হয়তো নিজের গুনাহ দুনিয়ার মাটিতে চোখের পানি দিয়ে বান্দা ধুইবে, ধুইয়া পাক হয়ে কবরে যাবে, সোজা জান্নাত পাবে। আর যদি গুনাহ সহ যায় তাহলে আগুন দিয়া পুইড়া তাজকিয়াতান ঈমান থাকলেও তাকে দোজখের আগুনে আল্লাহ পোড়া দিবে। যদি তার ঈমান থাকেও, সে কালিমা ওয়ালা, তার ঈমান আছে, এরপরেও তাকে দোজখের আগুনের ভিতরে পুড়বে। কেন? তার গুনার নাপাক গায়ে আছে। নাপাক সহ জান্নাতের ঘরে কাউকে জায়গা দেওয়া হয় না, কেউ যেতে পারবে না। একটা গুনাহ হইলেই হবে, একটা কবিরা গুনার কারণেও দোজখের আগুনে যাওয়া লাগতে পারে, যদি না মহান আল্লাহ মাফ না করেন, তাইলে তাকে দোজখের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে। এ কারণেই একটা গুনাহ যেন না হয়, একটা গুনাহ যেন আমল নামায় না রয়। নিজের অজান্তেও যদি গুনাহ হয়ে যায় তাও বলবে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ ভুলেও যদি কিছু করে থাকি গুনাহ, এটাও আপনি আমল নামার থেকে মুছা দেন। আল্লাহর কাছে এটা বলতে হবে। এটা বান্দা যদি রবের কাছে পৌঁছতে চায়, রবের ঘর জান্নাতে যদি ঢুকতে চায়, তাহলে তার এরকম হইতেই। মনে মনে ভাবতে পারেন, হুজুর একটা গুনার কারণে কি এত নিকৃষ্ট বান্দা হয়? এই 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 আপনারা কি আমার কথা শুনতেছেন? তো সামনে যারা আছেন রাগ হইছেন, আপনারা এইদিকে থাকেন। সারা দুনিয়া কিয়ামত হয়ে যাক, সামনে আছেন আপনারা এইদিকে থাকেন, আমি আপনাদের দিকে আছি। আমি আপনাদেরকে খেতাব করে করে কথা বলতেছি, সুতরাং আপনারা এইদিকে থাকেন। মনে মনে ভাবতে পারেন, একটা গুনার কারণে রব এত নারাজ হবে? হ্যাঁ, একটা আকার একার রস্যিকারের কারণে অর্থ বদলায়, একটা ফুটার কারণে, প্রশ্নবোধক বোধক একটা চিহ্নর কারণে লেখা নিয়ে তোল কালাম হয়ে যায়, একটা ফুটার কারণে। একটা নুক্তার কারণে অর্থ পাল্টায়, তাহলে একটা গুনার কারণে তকদির কেন পাল্টাবে না? গুনাহ কি ছোট জিনিস? একটা নুক্তার কারণে অর্থ পাল্টায়। এক नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया। एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया। मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया। मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। একটা নুক্তার কারণে মুহরিম হয়ে যায় মুজরিম। মিম হা রা মিম মুহরিম, এখানে খালি একটা ফুটা লাগছে, মিম জিম রা মিম মুজরিম। একটা নুক্তা যদি না থাকে, হালতে ইহরামে আছে, গুনাহ খাতার টাচ নাই, কেবল তওবা কইরা কাবা ঘরে দাঁড়ায় রইছে, এখন কোনো গুনাহ খাতা লাগে নাই, সম্মানী হয়ে গেছে। আবার ইহরামটা খুললা তওবার পরে একটা নুক্তা লাগায়া লাইছে, একটা মিথ্যা কথা বলেছে, একটা কবিরা গুনার সাথে তার টাচ লেগে গেছে। তো একটা কবিরা গুনার কারণে সম্মান থেকে অসম্মানী হয়ে যাবে, ছিল সম্মানী এবার হয়ে যাবে অপরাধী মুজরিম। একটা নুক্তার কারণে মুহরিম মুজরিম হয়, একটা নুক্তার কারণে দোয়া দাগা হয়। দোয়া করা, কারোর কল্যাণ কামনা করা, আইনের উপরে একটা নুক্তা লাগছে, দাগা হয়ে গেছে, অর্থ পাল্টায় গেছে, অকল্যাণ কামনা করা, ক্ষতি করা। একটা নুক্তার কারণে যেমন অর্থ পাল্টায়, আকার একার রস্যিকার রস্যকারের কারণে যেমন লেখা পাল্টায়, একটা দাড়ি কমার কারণে যেমন লেখা পাল্টায়,
একটা দাড়ির কারণে লেখা পাল্টায়, হুকুম পাল্টায়। লেখছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। খালি একটা ছোট্ট একটা টান না আগে পড়ে গেছি তো হয়ে গেছে এখানে পেশাব করবে না, করলে 100 টাকা জরিমানা। খুব বেশি কিছু লাগে না, কলমের একটা দাগ দাড়ি কমার কারণে অর্থ পাল্টাইছে। হয়তো টাকা দিউন লাগবো কইরা, তাছাড়া টাকা দিউন লাগবো না কইরা, মুইটা টাকা দিয়ে চলে যাওয়ান লাগবো দাড়ি কমায় ভুল করলে। আর দাড়ি কমা সত্য পড়লে টাকাটা পকেটে থাকবো। একটা দাড়ি কমার কারণে যেমন লেখার তর্জমা পাল্টায়, একটা ফুটার কারণে যেমন অক্ষরের তর্জমা পাল্টায়, অনুবাদ পাল্টায়, আমল নামায় একটা কবিরা গুনার ফুটার কারণে জান্নাত থেকে জাহান্নামে গ্রেফতার হয়ে যায়, একটা গুনার কারণে। এ কারণে একটা গুনাও নিয়ে কবরে যাওয়া যাবে না। মনে রাখতে হবে একটা গুনাহ মুছার যন্ত্র যা, জিন্দেগীর সব গুনাহ মুছার যন্ত্র তা। মহান আল্লাহ তাআলা গুনার নাপাকওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা পবিত্রতার গোসল দান করেন যদি বান্দা খালি গোসলখানায় হাজির হয়। যেমন ওয়াজ মাহফিল করেছে ইনসাফ, এটা একটা গোসলখানা। এখানে কেউ আসছে তো জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে, পেছনের গুনাহ মাফ করবে, হাদিসে আছে। ফিরিস্তাদেরকে সাক্ষী রেখে রেখে আল্লাহ বলে দিবে এই বান্দাগুলা জীবনের সব কাজ বাদ দিয়া আমার ক্ষমা নিতে বসছে, তোরা সাক্ষী থাক, আমি ওদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা, ক্ষমা করেন, বড় বড় অপরাধীকে ক্ষমা করেন। সারা জিন্দেগি অপরাধ করার পরে কেউ ভুল বুঝছে, বুঝা বলছে আল্লাহ মাপ চাই, তো আল্লাহ কয় যা মাপ করে দিলাম। কারণ আমার গুনার আয়তন যত বড়, আল্লাহর রহমতের আয়তন তার চেয়ে অনেক বড়। আমার গুনাহ যতই হোক, আমার প্রতি আমার রবের ভালোবাসা অনেক বড়। কারণ আমার আপনার মালিক তো চায় না যে তার জ্বালানো আগুনের চুলার ভেতরে, দোজকের ভেতরে আমি পড়ে যাই, আপনি পড়ে যান। আমাদের মালিক তো এটা চায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাজওয়াত থেকে আসতেছেন, তো নবীজি সাহাবায়ে কেরামদেরকে লয়ে আইতেছেন। দেখেন এক মহিলা চুলা জ্বালাইছে। আগের জমানার চুলা, এখনকার চুলা না। এখনকার চুলা তো ডিজিটাল চুলা। এখনকার চুলার আগুন চুলার বাইরে যাবে না। আমার হজরতের মাদ্রাসায় এক চুলা মিস্ত্রি আইছে, 2টা চুলা বানায় দিব, মজুরি হইল 1,85,000 টাকা মাত্র। তাও লাকড়ির 2টা চুলা বানায় দিবে। 2টা লাকড়ির চুলা বানাবি, এর জন্য মজুরি হলো 1,85,000। তার ভেতরে লাকড়ি ঢোকানো হবে, এর লাকড়ির চুলার দাম এত। এখন তো ডিজিটাল জমানা, উন্নত চুলা আছে। আগের জমানায় এত উন্নত চুলা ছিল না। 3টা পাথরের চাকার উপরে পাতিল বসায় রান্না করছে, এইটাই হইল চুলা। বাতাস আসলে আগুন বের হয়ে আসছে বাইরে। মহিলা নিজের সন্তানকে এই যে পানি आ गया तो तयम्मुम खत्म। বাবা আয়া বলছে, আমার বয়ান করার হিল্লত নষ্ট হয়ে গেছে। সংক্ষেপে 2টা কথা। আমি তো ছেলের মতন আদর করে আমারে সেই ছাত্র জমানার থেকে দেখভাল করেন আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাত।
জেলখানায় যখন দুইজনে একসাথে, তখন বলতেছিলেন, আব্বারে বাবা তোর জেলটা যদি হাসিনা আমারে দিয়ে দিত তাইলেও কষ্ট কম পাইতাম, তোরে জেলে আনছে দেখে কষ্ট বেশি পাইতেছি। না, আমি তো ছাত্র জমানা থেকে অসুস্থ। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের হায়াত বাড়ায় দেখ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দেখেন আমার কথা শেষ। এই যে আল্লাহর রাসূল বলতেছেন, দেখো ওই যে মা চুলা জ্বালাইছে, কিন্তু বাচ্চাটা খেলতে দিয়ে আসে দূরে, বাচ্চা খালি মার কাছে আসে, মা চুলা জ্বালান বাদ দিয়ে আবার বাচ্চা নিয়ে দূরে যায়। কেন যায় বলো তো? মা চায় যে তার আদরের সন্তানের গায়ে বাতাসে তার হাতে জ্বালানো চুলার আগুনের কোনো ফুলকি তার সন্তানের আদরের সন্তানের গায়ে না লাগে। আল্লাহর রাসূল বলে, মা যেমন করে নিজের হাতে জ্বালান না চুলার আগুনের ফুলকি সন্তানের গায়ে লাগতে দিতে চায় না, মহান আল্লাহ তার বান্দার গায়ে দোজকের আগুনের ফুলকি লাগতে দিতে চায় না। কারণ মার চাইতে বান্দাকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। এ কারণে বলে, ওয়াজে যা মাফ করে দিব, মসজিদে ঢুক মাফ করে দিব, শেষ রাত্রে গোপনে আমারে বল আল্লাহ আমি মাপ চাই, মাফ করে দিব। রমজান পাইছোস মাপ চা, মাফ করে দিব। লাইলাতুল বরাত পাইছোস মাপ চা, মাফ করে দিব। লাইলাতুল কদর পাইছোস মাপ চা, মাফ করে দিব। যদি মাপ না নেস তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবি। মহান আল্লাহ আমাদের গুনাহ থেকে গোসল করানোর জন্য বারবার আমাদেরকে আল্লাহর মাগফিরাতের পানি দান করেন। আল্লাহর মাগফিরাতের পানি সবচেয়ে বেশি বর্ষিত হয় রমাদানুল মুবারক। মাগফিরাতের ঢেউ চলতে থাকে, সাগরে দাঁড়ায় থাকলেই হয়, গায়ে ময়লা থাকে না। রমজানে কোন রকম পৌঁছে গেলেই চলে, রহমতের ঢেউয়ে একটা গুনাহ থাকে না, গুনাহ মাফ হয়ে। আর যতক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ মাফ না করাবে ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবে। সুতরাং জীবনে মাগফিরাতের দরকার। মাগফিরাতের জন্য ঘর থেকে বাইরে কেউ মাহফিল আইলেও মাগফিরাত পাওয়া যায়। বুখারী বলে, মাগফিরাতের আশায় ঘর থেকে বের হইছে, আল্লাহ 100 খুনের গুনাহ মাফ করে দিছে। আর যদি অপরাধী নিজের অপরাধ না বুঝে, সে অপরাধ থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে না। হাসিনার মতো অপরাধ আরো করার জন্য অপরাধ লিডারের দিল্লির সেই মোদি দাদুর আঁচলের নিচে যায় বৈশা পরিকল্পনা করা শুরু করে দিবে। তখন কিন্তু মাগফিরাত নসিব হবে না। কেউ যদি মাগফিরাত পেতে চায় তাইলে তার অপরাধ আগে তার বুঝতে হয় যে আমি অপরাধী। আর যদি মাইরা টেরা কয় আমি কি করছি, তাইলে জীবনে কোনোদিন মাগফিরাত নসিব হবে না। সুতরাং ওই গ্রুপে কেউ যায় না যে মাগফিরাত নসিব হয় না। ওই কাম করো যাতে মাগফিরাত নসিব হয়, ওই আমল করো যাতে মাগফিরাত পাওয়া যায়। এমনকি ওই রাজনীতি করো যে রাজনীতি করলে মাগফিরাত পাওয়া যায়। জুলুমের রাজনীতি করবা না, অত্যাচারের রাজনীতি করবা না, নাপাক রাজনীতি করবা না। জিন্দিগিটার বড় দাম, ফুরায় গেলে আর আসবে না। নাপাক নিয়ে কবরে যাওয়া যাবে না। বাস আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন বলেন। আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের মাগফিরাত আমাদের নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।